গর্ভবতী মহিলাদের যে 7টি জিনিস মেনে চলতে হয়, না হলে হতে পারে ভয়ানক ক্ষতি। 7টি জিনিস কি কি আছে তার সাথে বলবো গর্ভবতী মহিলারা যে ভুলগুলো করে ফেলে, যে ভুলগুলো নানান মানুষের কথা শুনে বা নানান কারো কথা শুনে যে মারাত্মক ভুলগুলো করে ফেলে, তার কারণে কিন্তু নিজের এবং নিজের বেবির ক্ষতি করে ফেলছো। সেই ভুলগুলো করে কিন্তু তুমি তোমার ক্ষতি এবং নিজের বেবির ক্ষতিও করে ফেলছো। তাই আগে থেকে সাবধান হয়ে যাও, এই ভুলগুলো কিন্তু একদমই করবে না। আগে সঠিকটা জানো, বোঝো, তারপরে কিন্তু সিদ্ধান্ত নাও। আজকে কথা বলবো যারা গর্ভবতী মহিলা আছেন তাদের যে সমস্ত জিনিসগুলো মেনে চলতে হবে এবং যে সমস্ত জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে সেই বিষয়ে আজকে কথা বলবো। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নূপুর অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, যাতে আমার ভিডিওগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তোমরা কি টপিকের উপরে ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টসে জানাতে পারো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধূমপান বা অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে। গর্ভবতী মহিলাদের ধূমপান বা অ্যালকোহলের জন্য কিন্তু শিশু এবং মা দুজনেরই ক্ষতি হতে পারে। 2 নম্বর হচ্ছে অস্বাস্থ্যকর খাবার, এটিকে কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে। যেমন কাঁচা সবজি, আধা কাঁচা সবজি খাওয়া কিন্তু একদমই উচিত নয়। তার সাথে আধা কাঁচা মাংস, সেটাও কিন্তু খাওয়া উচিত নয়। এবং খনিজ যে মাছের মধ্যে আছে সেই মাছটা কিন্তু আমাদের খাওয়া উচিত নয়। তার সাথে রয়েছে দুধ এবং পনির, যেটা কিন্তু বাসি বা ঠান্ডা দুধ, সেটাও কিন্তু একদমই খাওয়া উচিত নয় গর্ভবতী মহিলাদের। 3 নম্বর হচ্ছে ভারী কাজ। ভারী কাজ কি ধান ভাঙা, যেমন ভারী ভারী জিনিস তোলা, ভারী ভারী জলের বালতি তোলা, এসব কাজ থেকে কিন্তু দূরে থাকতে হবে। এবং যেই কাজটাতে আমার শরীরে প্রচুর পরিমাণে পরিশ্রম হচ্ছে সেই কাজ থেকেও কিন্তু দূরে থাকতে হবে। সেই কাজগুলো কিন্তু করা যাবে না। করতে পারো, তোমার বাড়িতে নানান কাজ থাকে, টুকটাক কাজ থাকে, সেগুলো তুমি অবশ্যই করতে পারো, কিন্তু তুমি ভারী কাজ, ভারী জিনিস তোলা, সেগুলো কাজের থেকে কিন্তু তোমাকে দূরে থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিতে হবে। আমাদের দিনে কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে অনেকের বাড়িতে। যারা গর্ভবতী মহিলা আছে, তোমার বাড়িতে যদি কেউ না থাকে, সেই বাড়িতে কিন্তু তোমার নিজেকেই সবটা করতে হয়, নিজেরই কাজটা কিন্তু নিজের করতে হয়। তার সাথে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের শরীরের খেয়াল রাখতে হবে। আমাদের যে আসতে চলেছে তার জন্য কিন্তু আমাদের দিনে 2 ঘন্টা অন্তত আমাদের বিশ্রাম নিতেই হবে। 5 নাম্বার হচ্ছে নিয়মিত কিন্তু আমাদের চিকিৎসা নিতে হবে, নিয়মিত আমাদের ডাক্তারের সাথে কনসার্ন থাকতে হবে, নিয়মিত কিন্তু আমাদের বেবি কেমন আছে না আছে সমস্ত কিছু কিন্তু আমাদের নিয়মিত জানতে হবে। 6 নাম্বার হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজ থেকে আমাদের এড়িয়ে চলতে হবে। অনেক গর্ভবতী মায়েরা আছেন যাদের পেটে বা প্রেগনেন্সিতে যাদের কোমরে ব্যথা হয়, তারা কিন্তু অনেকে হট ব্যাগ গুলো ইউজ করেন। সেগুলো থেকে কিন্তু দূরে থাকবেন, সেই হট ব্যাগ গুলো কিন্তু ইউজ করবেন না। হয় একটুখানি হালকা করে সেক নিয়ে নেবেন, সেটা ঠিক আছে, কিন্তু ঝুঁকিপূর্ণ কাজ থেকে কিন্তু তোমাদের দূরে থাকতে হবে। 7 নাম্বার বলবো সঠিক খাবার দাবার টাইম টু টাইম আমাদের খেতে হবে। টাইম মেনটেন করে আমাদের সঠিক পুষ্টি খাবার, শাক সবজি ফল, এগুলো কিন্তু আমাদের একদম প্রোটিন অনুযায়ী মেপে আমাদের শরীর যতটা পারছে সেই অনুযায়ী কিন্তু আমাদের খেতে হবে। গর্ভবতী মহিলারা সচরাচর যে ভুলগুলো বেশি করে থাকে, আর তার কারণে কিন্তু নিজের এবং নিজের বেবির ক্ষতিটা কিন্তু নিজেই টেনে আনছে। কি কি ভুল তোমরা করে থাকো এই ভিডিওতে সম্পূর্ণ আমি তোমাদের বলে দেব। অবশ্যই তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু বুঝতে পারবে। হাফ ভিডিও দেখে কিন্তু চলে যেও না, পরে কিন্তু আমাকে কমেন্টসে বলো না যে তুমি কি বলেছো ওটা বুঝতে পারিনি, কি বলেছো বুঝতে পারিনি। তাই বলবো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু তোমাদের পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। প্রথম ভুল যেটা করো, তুমি গর্ভবতী দেখে তুমি মনে করো যে এখন শুধু আমার একার জন্য খেলে হবে না, আমাকে দুজনের খাবারটা খেতে হবে। এটা কিন্তু একদমই সম্পূর্ণ ভুল ধারণা। তুমি যতটা খাও, তুমি যতটা খেতে পারছো তুমি ততটাই খাবে। ছোট ভ্রূণের কিন্তু অত পরিমাণে খাওয়া প্রয়োজন পড়ে না। তাই তুমি যদি বেশি খেয়ে ফেলো, তার কারণে কিন্তু তোমার ডায়াবেটিস এবং প্রেশারের প্রবলেম, প্রেশার বেড়ে যাওয়ার প্রবলেম, এইসব সমস্যাগুলো কিন্তু হয়ে যেতে পারে। তাই তুমি যতটা খেতে পারছো তুমি ততটাই খাবে, এক্সট্রা করে জোর করে কিন্তু তুমি বেশি খাবে না। ছোট ভ্রূণের কিন্তু অতটা খাবার প্রয়োজন পড়ে না। তুমি যেটা খাচ্ছ সেটাই কিন্তু তার জন্য যথেষ্ট, তার থেকে কিন্তু বেশি প্রয়োজন পড়ে না। কি করবে 3 মাস পর থেকে, তোমার 3 মাস পর থেকে তুমি কি করবে, যতটা পরিমাণে খাচ্ছ তার থেকে 100 বা 200 গ্রাম বা 300 গ্রাম পরিমাণে ক্যালোরি তুমি বাড়াতে পারো। যেমন দুধ, ফল, কলা, এসব দিয়ে কিন্তু তুমি 2 থেকে 300 গ্রাম ক্যালোরি তুমি বাড়াতে পারো তোমার জন্য।
কিন্তু যে দুজনের খাবার তুমি খাবে সেই ভুলটা কিন্তু একদমই করবে না। 2 নাম্বার ভুল, সব থেকে বড় ভুল, যেটা আমরা সচরাচর করেই থাকি। আমাদের যেমন প্রেগনেন্সির সময় অনেকের অনেক রকমের সমস্যা হয়ে থাকে, সর্দি, জ্বর, কাশি, ডায়াবেটিস, অনেক কিছু, অনেক নানান প্রবলেম হয়ে থাকে। আমরা কি করি, ডাক্তারের সাথে কনসাল্ট না করে আমরা মেডিকেল বা পাশের কোনো মেডিকেল শপ থেকে আমরা কি করি, ওষুধ নিয়ে এসে খেয়ে ফেলি। সেটা কিন্তু একদমই করা যাবে না। সেটার কারণে কিন্তু আমাদের অপুষ্টিকর বেবি হতে পারে। তাই কিন্তু এসব ভুল কিন্তু করা যাবে না। আমাদের ছোটখাটো যেটাই প্রবলেম হোক না কেন, আমরা কিন্তু সরাসরি আগে ডাক্তারের সাথে কনসাল্ট করব, তবেই কিন্তু আমরা মেডিসিন গুলো নেব। 3 নাম্বার, কম ঘুম। এটাও কিন্তু আমাদের একটা মেইন পয়েন্ট। এই কারণেও কিন্তু আমাদের অনেকের অনেক সমস্যা, যে আমরা রাত্রেবেলা যেমন অনেকে ভেবে থাকো যে আমার সকালে প্রচুর কাজ আছে, আমি এখন রাত জেগে কাজগুলোকে সেরে নেবো। সেই ভুলটা কিন্তু একদমই করা যাবে না। রাত্রেবেলা ঘুম বাদ দিয়ে তুমি ভাববে যে সকালের কাজগুলো আমি সেরে ফেলি, সেই ভুলটা কিন্তু একদমই করবে না। তোমার সকালে কাজ তুমি সকালে করে নেবে, কিন্তু তুমি রাত্রের ঘুম একদমই বাদ দেবে না। ঘুম কিন্তু তোমাদের 7 থেকে 8 ঘন্টা তোমাদের রোজ রাতে ঘুমোতে হবে। আর যারা বাড়িতে থাকো তারা কিন্তু তোমরা দিনে 2 ঘন্টা পর্যন্ত তোমরা বিশ্রাম নিয়ে নেবে। আর যারা তোমরা অফিসে কাজ করো বা বাইরে গিয়ে কোথাও কাজ করছো, তারাও চেষ্টা করবে টিফিনের ফাঁকে তোমরা একটুখানি নিজের শরীরটাকে রেস্ট নেওয়ার, একটুখানি রেস্ট নিয়ে নেবে। এবং রাতের ঘুমটা কিন্তু তোমাদের 7 থেকে 8 ঘন্টা পর্যন্তই ঘুমাতে হবে। 4 নাম্বার ভুল আমরা যেটা সবাই করে থাকি, সেটা হচ্ছে আমরা সবসময়, গর্ভবতী মহিলারা অনেকে আছে যারা সবসময় ভাবো যে শুয়ে বসে থাকলে তাদের জন্য ভালো। এটা কিন্তু একদমই ভুল। শুয়ে বসে থাকলে কিন্তু তোমাদের ওজন বেড়ে যাবে, ডায়াবেটিস হয়ে যাবে, তার সাথে কিন্তু তোমাদের প্রসবের সময় প্রচুর প্রবলেম হবে এবং তোমাদের কিন্তু হাই প্রেশারও হয়ে যাবে শুয়ে বসে থাকলে। সব থেকে ভালো তোমরা নাড়াচাড়া করবে, শরীরটাকে নাড়াবে, তাহলে কিন্তু তোমরা ভালো থাকতে পারবে। তার সাথে কিন্তু তোমাদের ব্যায়াম করতে হবে নিয়মিত, তার সাথে হাঁটা, যোগ ব্যায়াম, এগুলো কিন্তু নিয়মিত করলে তোমাদের মানসিক টেনশন, মানসিক চাপ, সেগুলো থেকে কিন্তু বিরত রাখে। তাছাড়া তোমাদের যে হাই প্রেশার হয়ে যাওয়ার সমস্যা, সেটাও কিন্তু হবে না এবং প্রসবের সময় কিন্তু তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা যদি নিজের শরীরটাকে নাড়াচাড়াতে রাখো এবং তোমরা যদি নিয়মিত ব্যায়াম করো, তাহলে কিন্তু তোমাদের কোনো রকমের সমস্যা হবে না। উল্টে তোমরা যদি সারাদিন শুয়ে বসে থাকো, সেটাতে কিন্তু তোমাদের সমস্যা হবে এবং ক্ষতি হতে পারে। 5 নাম্বার ভুল আমরা যেটা করে থাকি, যারা নতুন নতুন মা হতে চলেছো, তারা অনেকে মনে করো যে আমাদের যে এখন ধরো আমরা অনেক রকমের খাবার খাচ্ছি, হুট করে যদি আমরা সেই খাবারটাকে বন্ধ করে দিই, তাহলে কিন্তু আমাদের একটা মানসিক স্ট্রেস পড়ে, তার সাথে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার রুচিগুলো চলে যায়, তখন কিন্তু আমাদের খেতে কিছুই ভালো লাগে না। তাই তোমরা আস্তে আস্তে খাবারটাকে বাদ দেবে। মানে তোমাদের যে ফাস্টফুড, ধরো এখন কিন্তু ফাস্টফুড প্রচুর খাও তোমরা সবাই, আমি জানি। তো সেগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের সেগুলো থেকে বেরিয়ে আসতে হবে। একেবারে কিন্তু জানি বাদ দেওয়া যাবে না, আর একেবারে কেউ বাদ দিতেও পারবে না। দেওয়ার ফলে কিন্তু আরো ক্ষতি হয়ে যাবে। যেমন তোমাদের খাওয়ার একটা এনার্জি, সেটা কিন্তু চলে যাবে। ধরো তোমরা চা খাচ্ছ একটুখানি বেশি, সেই চাটাকে আস্তে আস্তে তুমি কমিয়ে একটুখানি কম করে খাও, এবং তুমি খাচ্ছ বাইরের খাবার দাবার, সেগুলোকে আস্তে আস্তে করে সমস্ত কিছু কমিয়ে দাও। কিন্তু একেবারে কমাতে যেও না, তাতে আরো ভালো থেকে খারাপটা তোমাদের হয়ে যাবে। এসব ছোটখাটো ভুলগুলো কিন্তু যারা নতুন নতুন মা হতে চলেছো তারা কিন্তু করে ফেলেও। তাই বলছি আজকে থেকে সাবধান হয়ে যাও, এসব ভুল কিন্তু একদমই করবে না। আর গর্ভবতী অবস্থায় যেগুলো নিয়ম মেনে চলা উচিত, সেগুলো নিয়ম মেনে চলো, এবং যেগুলো ভুল তোমরা করে ফেলেছো বা করছো, সেগুলো কিন্তু আজকে থেকে বন্ধ করে দাও। সো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। সো আজকের মতো এখানেই, টাটা।